আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, বিটল মাদার বানাইতে হলে আপনারা কিভাবে প্রথমে একই জায়গায় অধিক কাপ বসাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখবেন। এই 2 মিনিটের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আজকের কিভাবে একই জায়গায় অধিক মাদার বানাবেন। ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমরা লার্ভাটাকে বেছে নেব বড় বড়টা দেখে। 120 দিন প্লাস হইতে হবে বয়স, তারপর আপনি কাপে দেব। কাপে এইভাবে একটা প্রতিটা কাপে একটা দেব। একটা দেওয়ার পর তখন কিন্তু আমরা বাছাই করে নিছি যে বড় বড় লার্ভাটা দেখতে পাচ্ছেন। 120 দিন প্লাস বয়সের লার্ভাটা আমরা প্রথমে বাছাই করে নিছি। বাছাই করার পরে কিন্তু আমরা কাপে দেব। এটা করে কাপে দেওয়ার পর তারপরে কিন্তু আমাদের এখানে করণীয় আছে। তারপরে কি করণীয়? তখন দেখেন আমরা একটা কাপ প্রথমে কিন্তু 1 লেয়ার কাপ দিছি, তারপরে আর 1 লেয়ার কাপ দিছি, তারপরে উপরে কাগজ দিছি, কাগজ দেওয়ার পর আর 1 লেয়ার কাপ দিছি। এইভাবে কিন্তু একই জায়গায় 500 কাপ বসানো যাবে। কিন্তু কাপের যখনই ওই ক্যারেট থেকে উপরে আসবে তখন কিন্তু একটা বাঁধ দিতে হবে রশি দেওয়া। দেখেন এই রশিটা দিয়া যখন আপনার এই বরাবর বাঁধ দিবেন, এই কাপটার এই বরাবর বাঁধ দিবেন। বাঁধ দেওয়ার পর উপরে আবার কাগজ দিবেন। এভাবে আবার কাগজ দিবেন, দিয়ে উডের উপরে আবার কিন্তু ওইভাবে বাঁধ দিবেন। এরকম এই গলা বরাবর একটা করে হালকা করে বাঁধ দিবেন, চতুর্পাশে ঘুরাইয়া। হ্যাঁ, এটার উপরে আবার কাগজ দিয়ে এরকম আবার বসাবেন। এভাবে একই জায়গায় কিন্তু আপনার 500 কাপ আপনি রাখতে পারতেছেন। আর তখনই কিন্তু মাদারগুলি হবে সুন্দর। আর সবসময় খেয়াল রাখবেন, যখনই আপনার এই বসাবেন কাপে, বসানোর আগে 120 দিন প্লাস বয়স হচ্ছে কিনা এরকম বাছাই কিন্তু লার্ভা আপনি বাইছে তারপরে বসাবেন। তাই নিজে দেখা গেছে আপনারা পর্যাপ্ত মাদার পাবেন। আর মাদার পেতে হলেই কিন্তু আপনার ডিম বাচ্চা বেশি পাবেন। তাহলে মোটা তাজা যদি হয় তাহলে তো আপনার জন্য ভালো, ফার্মের এটা ট্যাক্সে হবে। মাদারটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার করণীয় আছে দৈনিক একবার এরকম দেন কুচি কুচি করে, যে পাতাকপির পাতা, তারপরে আপনার ওই গাজর, এগুলি কিন্তু কুচায় উপরে দিয়ে রাখছি। এরা কিন্তু খাবে আর ডিম দিবে, খাবে। এরা বয়স হলে দেখাচ্ছে আপনারা দেখবেনই যে ডিম দিতেছে, ওয়েটিং করতেছে। কিন্তু ডিম দিলে বাচ্চা যা হয়েছে কীভাবে দেখবেন? এর ভিতরে কিন্তু বাচ্চা ফুটলে বাচ্চা এই যে দেখেন এখন এই ছোট ছোট দেখা যাচ্ছে, এইগুলি হলো বাচ্চা। এই যে দেখেন নিচে বাচ্চা দেখা যাচ্ছে। বাচ্চা দেখা গেলে আপনারা আবার করবেন। এই যে দেখেন ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, ওগুলি কিন্তু আবার মাদারটাকে আরেকটা বাচ্চা যখনই বড় হবে তখনই কিন্তু মাদারটাকে আবার আলাদা একটা স্থানে আপনারা নিয়ে যাবেন। আর সবসময় মাদারের খাবারটা এইভাবে দিবেন, এই যেভাবে আমি কুচি কুচি করে দিছি। আর শীতের দিন সবসময় অবশ্যই ওই উপরে একটা কাগজ দেবেন, এরকম একটা কাগজ দেবেন যাতে করে কাগজের নিচে তারা থাকতে পারে, শীত কম লাগে। সম্মানিত ভিউয়ার্স, আর আমার বিটেল সম্বন্ধে যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই ইনশাল্লাহ আমাকে কল করবেন। আর বিটলের ফার্মিং যে কোনো পরামর্শ ইনশাল্লাহ আমাকে কল করতে পারেন। আর আপনারা যদি দেখা গেছে বিটল লার্ভা সম্বন্ধে কত বছর বয়সের এটা তো দেখলেনি, 120 দিন বয়সের লার্ভাটা আপনার কাপে বসাবেন, তখন কিন্তু মাদারটা হবে। আমি আর যাদের পাখি আছে শৌখিন পাখি, তারা যদি পালন করতে চান অবশ্যই কল দিলে আমি আপনাদের পরামর্শ দেব। ভিউয়ার্স, বিটল কোনো গন্ধ নাই, দুর্গন্ধ মুক্ত। আর ঘরে থাকলে পাখিটাকে মুরগি যাদের আছে বাসায়, তারা কিন্তু মুরগির জন্য খাবারের দুশ্চিন্তা মুক্ত। ভিউয়ার্স, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবসময় খেয়াল রাখবেন, আপনি বসানোর আগে অবশ্যই এরকম বাছাইকৃত লার্ভাগুলি বসাইতে হবে। বাছাইকৃত লার্ভা বসাবেন, লার্ভার মাদার ভালো হবে।